তাহলে আজকের ক্লাসের লেসন কি, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এর আমরা সেকেন্ড পার্টটা আজকে করব। আচ্ছা, এই দুটোর ব্যাপারটা কি, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটাকে আমরা সিনটেক্স হিসেবেও জানি, এর ব্যাপারটা কি না, এই দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছে যে কে কখন কার সঙ্গে থাকবে। আমরা একটু নিজেদের জীবনের এক্সাম্পল দিয়ে দেখি ব্যাপারটা কি। দেখো, আমরা আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফ পেরিয়ে এসেছি, কলেজ ইউনিভার্সিটি লাইফ দিয়ে প্রফেশনাল লাইফে এসেছি। এবার আমাদের এই যে তিনটে লাইফের কথা বললাম, আমাদের একটু ফ্রেন্ড সার্কেলটা কল্পনা করে দেখো। স্কুল লাইফে একটা আলাদা ফ্রেন্ড সার্কেল ছিল, তাই না? কলেজ লাইফে এসে চেঞ্জ হয়েছে, প্রফেশনাল লাইফে কলিগরা চেঞ্জ হয়েছে, ঠিক একইভাবে। এই ধরো আমার এই আমার সাবজেক্ট এ করেছে কি, পাস্ট যখন হচ্ছে তখন করেছে কি, বলে আমি আমার ওয়াজ নেব। স্কুল লাইফে ধরো এটা এর বন্ধু, এটা আমাদের পাস্ট। প্রেজেন্ট, কেউ ধরো এখনো কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফে আছো, এ বলছে কি অ্যাম নেব, সাবজেক্ট বলছে অ্যাম নেব। ফিউচারে এসে, প্রফেশনাল লাইফে এসে সে কি বলবে, যে না আমি শ্যাল বি নেব। ধরতে পারছো? এই যে আমাদের সাবজেক্ট তার টেন্স অনুপাতে ভার্বের সঙ্গে যে তার এই যে এগ্রিমেন্টটা, বুঝলে, চুক্তিটা, যে কোন সময় আমি কোন ভার্বটা নেব, কোন ভার্বের সঙ্গে বসবো, এটাই হচ্ছে চুক্তি। ধরা যাচ্ছে এটা একদম বেসিক লেভেল আমাদের। এবার অ্যাডভান্স লেভেলে আগের দিন একটা ক্লাস করেছি, আজকে তারই কিছু সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। হয়েছে? আজকের আলোচনার মধ্যে আমাদের বেশ কিছু জায়গা থাকবে যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সাম এরর কারেকশন হিসেবে, বা চুজ দ্য প্রপার সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স, বা ড্যাশ পূরণ, এভাবেও থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকমও থাকে। তো আজকের ক্লাসের যে আলোচনার আমাদের যে বিষয়গুলো থাকবে, যে জায়গাগুলো থাকবে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে কি আমাদের প্রথম আলোচনার টপিকের থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ। এগুলো থাকলে আমরা সাবজেক্টের সঙ্গে যদি থাকে তাহলে আমরা কেমন কি ভার্ব বসাবো। হয়েছে? ধরতে পারছো? আচ্ছা, তার আগে আমি কিছু কোশ্চেন সেট দিচ্ছি, সেগুলো তোমাকে সলভ করতে হবে, এবং এটা ক্লাসের শেষে। এখন কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, দেখো, এবং সেটা ক্লাসের শেষে আমাদের সলভ করতে হবে, তুমিই করবে। দেখো, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমাদের আজকের ক্লাসের পর তুমি নিজেই করতে পারবে। কোশ্চেনগুলো কী কী আছে দেখো। দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ডকুমেন্টস প্লুরাল করা আছে, দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ডকুমেন্টস ইচ অর আর সাবমিটেড, কী হবে লিখতে হবে। সেকেন্ড কি, সিলভার অ্যাজ ওয়েল এজ গোল্ড ইজ কস্টলি না আর কস্টলি, হুইচ ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরীক্ষাতে ভাবে পড়তে পারে। ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ প্রাইজ অথবা ওয়ার গিভেন এ প্রাইজ। নেক্সট, মেনি এ ম্যান হ্যাভ ডান সো অর হ্যাজ ডান সো। এইটা আমাদের কোশ্চেনের একটা সেট। আমাদের ক্লাসের শেষে এটা তোমরা সবাই সলভ করবে, একদম করবে, আর পারবে এটা। অলরাইট, চলো আমাদের ক্লাসটা শুরু করি। এই নিয়মটাতে আমরা দেখব কি, সাবজেক্টের সঙ্গে, কোনো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি বসে এখানে দেখো সিঙ্গুলার ভার্ব বসে। হয়েছে? এটাই আমাদের নিয়ম, এবং এটা আমাদের একদম মুখস্থ রাখতেই হবে। মানে এই তো এসএসসিতে পড়ছিল, যে কোনো পরীক্ষাতে পড়ে এগুলো। দেখো এক্সাম্পলগুলো দেখো। বললাম যে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ বা শুধু উইথ থাকো, অ্যালং উইথ দ্য প্লেয়ার্স দেখো প্লুরাল করা আছে, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ দ্য প্লেয়ার্স। এইবার দিয়ে দেবে এখানে ড্যাশ দিয়ে, বলবে বলো ইজ কামিং না আর কামিং, এরকম থাকতে পারে। বুঝতে পারলে? ইজ কামিং না আর কামিং, বলো কি হবে, এরকম দিয়ে দিল। তাহলে কি বলেছি আমরা, কোনো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে যদি এই অ্যালং উইথ দেখতে পাই বা অ্যাজ ওয়েল অ্যাজ দেখতে পাই, আমরা কি বসাবো, সিঙ্গুলার ভার্ব বসাবো। এখানে সিঙ্গুলার ভার্ব কি আছে, ইজটা হবে। হলো? তাহলে ইজ বসবে। এখানে যদি আমার ওয়াজ বা ওয়ারের কিছু থাকতো, সেখানে কি বসতো, অবভিয়াসলি ওয়াজ বসতো। হ্যাজ বা হ্যাভ থাকলে হ্যাজ বসতো। পরিষ্কার একদম। হ্যাজ বা হ্যাভ থাকলে তখন কাম হতো, আর মানে কামিং হতো না, থার্ড ফর্ম বসে যায় না। বোঝা যাচ্ছে কি একদম? আরেকটা ধরো, রিমা অ্যাজ ওয়েল অ্যাজ
হার ফ্রেন্ডস, এখানে দেখো কেমন হচ্ছে, এটা লেখা হচ্ছে না খুব একটা, দাঁড়াও। রিমা রিমা অ্যাজ ওয়েল এজ হার ফ্রেন্ডস, অ্যাজ ওয়েল এজ হার ফ্রেন্ডস। এবার বলো হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে, বুঝছে? গান টু দ্য ফেয়ার, কোনো একটা ভাব দেওয়া আছে, কোনো একটা ভাব দেওয়া আছে, গান টু দ্য মার্কেট, যা কিছু হোক, গান টু দ্য মার্কেট, কিছু একটা থাকলো। তো দেখো রিমা অ্যাজ ওয়েল এজ হার ফ্রেন্ডস, এই পুরোটা আমাদের নিয়ম কি বলা আছে, জাস্ট এটা ফলো করে চলবে। সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট আমার সিঙ্গুলার আছে, সঙ্গে এই অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, এসব কিছু আছে। তো আমাদের ভার্বও সিঙ্গুলার হবে, অবশ্যই এখানে কি বসবে, হ্যাজ বসবে। পরিষ্কার হচ্ছে? আর একটা ধরো, দ্য শিপ, জাহাজটা তার ক্রিউদের নিয়ে ডুবে গিয়েছিল, তার নাবিকদের সমস্ত নিয়ে ডুবে গিয়েছিল। দ্য শিপ, দ্য শিপ, এখানে শুধু উইথ আছে, ধরো দ্য শিপ উইথ ইটস ক্রিউ। এবার বলো, ও সরি, হ্যাজ হবে না হ্যাভ হবে, সাঙ্ক ইনটু দ্য সি, বলো কি হবে? এই যে সিঙ্গুলার সাবজেক্ট উইথ বসেছে, একই নিয়ম বাবু, একই নিয়ম, বোঝা যাচ্ছে? শুধু আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে এগুলো হামেশাই আসে, সেই সময় গুলিয়ে গেলে কেন সব সব শেষ হয়ে যাবে তাহলে। আচ্ছা, নিয়মটা কি পরিষ্কার হয়েছে? তাহলে কি দেখলাম, সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তার সঙ্গে যদি অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ বা শুধু উইথ কিছু থাকে, এরপর আমাদের ফ্রেজ যাই থাকুক না কেন, ওদিকে প্লুরাল বসুক কি আর একটা সিঙ্গুলার বসে যাক, কোনো যায় আসে না, মোটামুটি আমার ভার্ব হবে সিঙ্গুলার। একদম পরিষ্কার? ওই যে আমি একটু আগে দিয়েছিলাম কোশ্চেন সেট, ওতে কিন্তু ছিল সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ গোল্ড, কি গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার। এবার বলো ইজ কস্টলি হবে না আর কস্টলি হবে? অ্যান্সার পাচ্ছ? পারবে এটা? চলো তাহলে আমরা পরের এক্সাম্পলে যাই, মানে পরের রুল, যে সেখানে সাবজেক্ট কেমন হয়, যেমন ইচ, এভরি, নেইদার, আইদার, ওই আরেকটা শেষ ছিল মেনি এ ম্যান, এইগুলো থাকলে সাবজেক্টের সঙ্গে ভার্বের কেমন এগ্রিমেন্ট হয়, হয়েছে? একদম ফাটাফাটি হবে, খুব কম সময় নেব এবং একদম ক্লিয়ার কাট বুঝে যাবে। তো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই যে রুলটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। কেন? অ্যাকচুয়ালি দেখো সবগুলো বাছাই করা, মানে যেগুলো কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছে এবং আসে সেইগুলোকে বেছে বেছে নেওয়া হয়েছে। তো খুব মন দিয়ে দেখবে, কিন্তু একদম ইন্টারেস্টের সঙ্গে দেখো, ক্লিয়ার হয়ে যাবে সব। দেখো এই রুলে কি বলা হয়েছে, যে আইদার, নাইদার, ইচ, এভরিওয়ান অর মেনি এ ম্যান, অনেক মানুষ, এরকম থাকলে আমরা আইদার নাইদারের মানে কি বলতো, হয় এটা বা ওটা, আর নেইদার হচ্ছে দুটোর মধ্যে কোনোটাই নয়। বুঝতে পারছো? আচ্ছা, ইচ মানে প্রত্যেককে বোঝায়, প্রত্যেককে মানে সবাই একসঙ্গে, ওর মধ্যে এক একজনকে, এভরিওয়ানও একই বোঝায়। আর মেনি এ ম্যান অনেকজন, অনেকজনের মধ্যে ওই এক একজন, এই ইচ এভরিওয়ানের মতোই করে। বুঝতে পারলে? বুঝতে পারছো? চলো আমরা এক্সাম্পলগুলো নিয়ে একটু ভালো করে বুঝে নিই। কি বলতে চেয়েছে, নেইদার অফ দ্য টু মেন, ওই যে দুজন লোক, ওই দুজন মানুষের মধ্যে কেউই স্ট্রং নয়। অলরাইট, তাহলে এখানে বলো কি বলেছি, এগুলো অ্যাকচুয়ালি কি বলো তো, সিঙ্গুলার ভার্ব নেয়। কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। আর এগুলো হচ্ছে সব স্পেশাল রুল, মানে ব্যতিক্রমী ধরতে পারো, এই জন্যই পরীক্ষাতে দেয়। তাহলে নেইদার অফ দ্য টু মেন, ওয়ার কখনো করব না, কি করব, ওয়াজ করব, ওয়াজ, হয়েছে? নেইদার অফ দ্য টু মেন ওয়াজ স্ট্রং, দুজনের মধ্যে কেউই ছিল না, মানে এক এক করেই বোঝাচ্ছি আমরা। তো যখনই এক এক করে বোঝাচ্ছি, মানে সিঙ্গুলার ওয়াজ বোঝাচ্ছি, তো সিঙ্গুলার ভার্ব যাবে। একই রকম এটাতে হবে ইচ অফ দ্য বয়েজ, বয়েজদের প্রত্যেকে, এইখানের এস দেখে ভুলেও কেউ এটা করে দাও, প্লুরাল করে দিও না, তাহলেই সমস্যা হয়ে যাবে, পুরো সমস্যা হয়ে যাবে। তাহলে করবো কি, ইচ অফ দ্য বয়েজ ডু হিজ, ডাজ হিজ ওয়ার্ক, ইচ অফ দ্য বয়েজ ডাজ হিজ ওয়ার্ক। এখানে ডাজ কেন হলো বলতো, এটা হচ্ছে আমরা সিঙ্গুলারের জন্য ব্যবহার করি, আর ডু প্লুরাল, দে ডু, হি ডাজ, সি ডাজ, তাই না? থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা ডাজ ব্যবহার করি। আর এখানে দেখো ইচ অফ দ্য বয়েজ, মানে বয়েজদের এক একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার হয়ে যাচ্ছে, এখানেই সিঙ্গুলার হয়ে যাচ্ছে। তো আমরা ভার্বটাও সিঙ্গুলারকে নেব, ডাজটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে, সিঙ্গুলারের সঙ্গে বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের
থার্ড পার্সন সিঙ্গুলারে যে রুলটা হয় সেটাই হচ্ছে এখানে, অন্য কোনো কিছু নেই। আর সিঙ্গুলার হয়েছে, সিঙ্গুলার ভার্ব বসেছে। পরিষ্কার? পরেরটাতে যাই। কি বলছে দেখো, এভরি ওয়ান অফ দ্য ক্লাস, ক্লাসেরই একই রকম, ক্লাসের এভরি ওয়ান প্রত্যেকেই ইজ ইন্টেলিজেন্ট না আর ইন্টেলিজেন্ট? অবভিয়াসলি ইজ ইন্টেলিজেন্ট। বোঝা যাচ্ছে? এক এক করে বোঝাচ্ছে, এক এক করে বোঝাচ্ছে, সিঙ্গুলারলি বোঝাচ্ছে, ইজ ইন্টেলিজেন্ট। আচ্ছা এখানে কি বলতো, মেনি এ ম্যান, অনেক লোক। এখানে যদি থাকতো এই যে মেনি মেন, তাহলে কিন্তু হয়ে যেত হ্যাভ বা আর করতে পারতাম, মানে প্লুরাল ভার্ব হতো, মেনি মেন। অ্যাকচুয়ালি যে অনেক মানুষ, এটারই একটা ধরো কাব্যিক রূপ হচ্ছে, বা শর্ট শর্ট ফর্ম বলবো না, অন্যভাবে এটা ব্যবহার করা যায় এবং এটা ব্যবহৃত হয়। আমাদের এই বাংলা বোর্ডের কোন একটা পিসে পড়াতে গিয়ে দেখেছিলাম আমি, এই ব্যবহারটা রয়েছে, আর কম্পিটিটিভ এক্সামেও আসে। তো এই জায়গাটা আমাদের একটু মনে রাখতে হবে, মেনি এ ম্যান মানে অনেক মানুষ, সেই একই রকমভাবে যাবে, অনেক মানুষের প্রত্যেককেই বোঝানো হচ্ছে, ওখানে যতজন আছে সবাইকে এক এক করে বোঝানো হয়েছে। তাহলে মেনি এ ম্যান হ্যাজ সিন দিস, এটা দেখেছেন অনেক মানুষ, ওখানে যতজন ছিল সবাই ওটা দেখেছেন, ধরা যাচ্ছে। তো হ্যাজ করবো ওটা। পরিষ্কার? একদম ক্লিয়ার? তাহলে এখানে কি দেখলাম, যে আমাদের এই যে প্রোনাউনগুলো রয়েছে, এইগুলো অ্যাডজেক্টিভ হিসেবেও থাকতে পারে, যেমন ইচ বয় সেই হিসাবেও থাকতে পারে। তো এইগুলো সবসময় সিঙ্গুলার ভার্বকে নেয়, এগুলো সঙ্গে যে সাবজেক্টটা থাকে তারপর সিঙ্গুলার ভার্ব বসে। একদম পরিষ্কার? এক্সাম্পলগুলোকে একটু ভালো করে দেখো, যদি খাতা কলম নিয়ে বসেছো তাহলে কপি করে নাও, আর না হলে স্ক্রিনশট করে নাও। পরিষ্কার? আচ্ছা এখানে আরেকটা নিয়ম বলি, তুমি অনেক জায়গায় দেখতে পাবে একটা জিনিস, দেখো এটা একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, থাকলো যে এই এভরি দিয়ে, ধরো এভরি বয়, এটা একটু ভালো করে দেখো, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, বুঝতে পারলে? এরকম থাকলো, এই ইজ আর যে কোনো একটা ভার্ব নিয়ে নাও না, সিঙ্গুলার প্লুরাল হিসেবে ভার্ব নিয়ে নাও, নিয়ে করে দাও। দেখো কি বলছে, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, বা এখানে যদি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ঠিক আছে? এবার বলবে ইজ প্রেজেন্ট না আর প্রেজেন্ট, তুমি বলবে তো অ্যান্ড আছে, দুটো আলাদা আলাদা বলছে, আর হবে, তাহলে ভুল হবে, এখানেও ইজই হবে। ধরতে পারছো? ওই একই ব্যাপার, যা কিছু থাকুক না কেন প্রত্যেককেই এক এক করে বোঝাচ্ছে, মানে সিঙ্গুলারলি বোঝাচ্ছে, এক একটা ইউনিট হিসাবে দিয়ে প্রত্যেকে সবাই মানে কালেকটিভলি হচ্ছে আর কি। তো এখানে সিঙ্গুলারই বসবে, ধরা যাচ্ছে? এটা একটু একটু মাথায় রাখবে ভালো করে। আমরা ভুল করে ফেলি এটাকে, যে অ্যান্ড দিয়ে যদি দুটো আলাদা আছে তাহলে হয়তো আমরা প্লুরাল করে ফেলবো, একদম করব না, এখানে সিঙ্গুলারই বসবে, ধরা যাচ্ছে এটা? তাহলে এবার যদি বোঝা গেছে, আমরা সেই কোশ্চেন সেটটাতে ফিরে যাই যেটা একদম প্রথমে দিয়েছিলাম। তাহলে আজকের ক্লাসে কে কি শিখলে, কে কতটা শিখতে পারলে, এই কোশ্চেন সেটটার সলভিংয়ের মধ্য দিয়ে বুঝতে পারবো, তাই তো? দেখো পেরে গেছো আশা করি, তাই না? দেখো, দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ডকুমেন্টস, দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ডকুমেন্টস ইজ সাবমিটেড না আর সাবমিটেড, আমি কিটা সাবমিট করেছি, তাই না? বুঝতে পেরে যাচ্ছি এখানে ইজ হবে, তাই তো? ইজ সাবমিটেড এক্ষুনি করে গেলাম, যে সিঙ্গুলার সাবজেক্ট তার সঙ্গে যদি অ্যালং উইথ বা অ্যাজ ওয়েল এজ থাকে, তো আমরা ভার্ব কী বসাবো? সিঙ্গুলার বসাবো। ইজ থাকলে ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলো সিঙ্গুলার ভার্ব, এগুলো বসাবো। পরিষ্কার? তাই তো, এটাই করলাম আমরা রুলে। আর একটু ভেঙে বলতে গেলে দেখো কি বুঝবো, দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ডকুমেন্টস, অ্যাপ্লিকেশানটা ডকুমেন্টসের সঙ্গে জমা দিয়েছি, আমি কিটাকে জোর দিচ্ছি এখানে? অ্যাপ্লিকেশানটাকে জোর দিচ্ছি, বোঝা যাচ্ছে? একদম পরিষ্কার। পরেরটা কি? সিলভার, সিঙ্গুলার সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ, সিঙ্গুলার ভার্ব, ইজ। পরিষ্কার? নেক্সট, ইচ অফ দ্য বয়েজ, ছেলেদের প্রত্যেকে, ওয়াজ গিভেন আ প্রাইজ। পরিষ্কার? ওয়াজ গিভেন আ প্রাইজ, তাই করেছো সবাই। নেক্সট কি? মেনি এ ম্যান, অনেক মানুষ, বহু লোক,
মেনি মেন, ঠিক আছে, মেনি মেন MEN, তো MEN ওটা করতে পারি, নাহলে এভাবেও লেখা যায়, প্রশ্নে এভাবে লেখা থাকে, মেনি এ মেন, বহু মানুষ বা অনেক লোক, হ্যাভ ডান সো, হ্যাজ ডান সো, এমনটা করেছেন, অনেক মানুষই এমনটা করেছেন। তো এখানে কি বসাবো যে হ্যাজ করব, সিঙ্গুলার সাবজেক্ট করব, বুঝা যাচ্ছে? ওই ইচ অ্যান্ড এভরির মতোই হবে, মানে অনেককে বোঝালেও ওর মধ্যে প্রত্যেককেই বোঝাচ্ছে, মানে এক এক করে সবাই, তো ওই যে এক এক করে হচ্ছে সিঙ্গুলারলি, তো সিঙ্গুলার ভাব বসবে। এটাই করেছো সবাই আশা করি, তাই তো? তাহলে আজকের ক্লাসটা খুব একটা কঠিন নয়, দেখো তো, শুধু কি বলো তো, এই রুলগুলোকে না একটু মনে রাখতে হবে, মানে যত তুমি এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে, যারাই প্রিপারেশান নিচ্ছ, তোমরা যত প্র্যাকটিস করবে দেখবে এই জিনিসগুলো মনে থেকে যাবে, এগুলো একটু জাস্ট মনে রাখবে পরীক্ষার সময়, মানে কনফিউজ হয়ে যেও না। ক্লিয়ার? তাহলে আজকে যে দুটো রুল নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, একদম পরিষ্কার হয়েছে? ঠিক, ভেরি গুড। আরেকটা কথা, খুব ভালো লাগছে এটা দেখে যে সবাই খুব সাবস্ক্রাইব করছো, এটা খুব ভালো জিনিস, মানে খুব ভালো লাগে, আরও মোটিভেটেড ফিল করি, তো ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আর শিখতে থাকো এভাবেই, কিছু সমস্যা হলে অবশ্যই জানাবে। চলো, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলো, আর প্র্যাকটিস করতে থাকো, সামনে যে পরীক্ষাটা আছে যার জন্য তুমি প্রিপারেশান নিচ্ছ, খুব ভালো করে দাও, কোয়ালিফাই করো তাতে, বুঝেছে? বাই।